আসসালামু আলাইকুম গাইজ, আমি মোহাম্মদ আজিমুল খান আর আপনারা দেখছেন কিক অফ উইথ আজিমুল। আর অনেকদিন পরে গাইজ একটা ফেস ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে যে ভিডিওটা হবে সেটা খুবই নর্মাল, সিম্পলি জাস্ট কথাবার্তা হবে আপনাদের সাথে। একটা ম্যাচ যে সামনে হবে, সে একটা ম্যাচের কথাটা বলছি। তো এটা নিয়ে হবে। তো যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করি, এটা পাশে থাকুন। এরকম আরও আপডেট আসবে, অনেক ফান হবে, অনেক মজা হবে, ইন্টারেকশন হবে ইনশাল্লাহ। এরকম আরও অনেক ফেসকে দেখতে পারবেন। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম গাইস। যে ভিডিওটা আমরা যে আজকে ভিডিওটার টপিকটা হলো মেনলি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের যে ম্যাচটা, সেটার প্রেডিকশন নিয়ে আমরা কথা বলবো গাইস। তো যদি আমরা প্রেডিকশনটা খুবই সিম্পলি হবে, কোনো হবে না, জাস্ট আমার মতামত দিব আমি কীরকম হতে পারে বা ম্যাচের রেজাল্টটা কী হতে পারে, পুরো এই বিষয় নিয়ে আমরা ইন্ডিয়ার অবস্থা দেখব, আমরা বাংলাদেশের অবস্থা দেখব। তো সেইভাবে আমরা একটা আলোচনা করব। জাস্ট আমার মতামতটা শেয়ার করব, জাস্ট প্রি অ্যানালাইসিস হবে। তো আমি তো জাস্ট সিম্পলি একজন মানুষ। আমার যে বড় বড় আরও অনেক মানুষ, তাদেরই তাদের অনেক অপিনিয়ন দিয়ে গেছে, এবং যে আপনারা হয়তো মানে তাদের পডকাস্টও দেখলেন, অনেক 7জন বড় বড় ইউটিউবার তাদের পডকাস্ট দেখলেন। পডকাস্ট হলো, তাদের বাংলাদেশ নিয়ে আলোচনা হলো, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা হলো। তো আমি জাস্ট এইসব বিষয় নিয়ে আর কি তাদেরকে সামারাইজ করবো। আমি হয়তো কী বলবো জানি না। তো তো চলুন শুরু। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্তমান যে অবস্থাটা, সেই সিচুয়েশনটা, সেটা নিয়ে। যদি আমরা ফার্স্টে বাংলাদেশ নিয়ে কথা বলতে চাই, বাংলাদেশের খুব দারুণ অবস্থা ছিল, খুব ভালো চলতেছিল। খুব সিলি মিস্টেকের জন্য খুবই ওদের অবস্থাটা খুব খারাপ হচ্ছে। গোলকিপার সে অটো আছে, এবং সাদউদ্দিন সে বুঝতে পারছে ম্যান মার্কিং পারতেছে না। একজন হামজা, আমরা কী করতেছি, একজন হামজার উপর ডিপেন্ড করে আছি কেন ভাই? আমাদের প্লেয়াররা ঠিক মতো আমাদের সাপোর্ট দিচ্ছে না। যেমন আমরা ইন্ডিয়ার যে মানে স্কোয়াডগুলো দেখতেছি, ইন্ডিয়ার খুব ভালো ভালো প্লেয়ার নিয়ে নিচ্ছে। যেমন অস্ট্রেলিয়া থেকে আই গেস সে বাংলাদেশের বিপক্ষে নামতেও পারে যদি সব ওকে থাকে। তো পারমিশন যদি পায় তো নামবে। আবার যদি বলি যে বাংলাদেশের লাস্ট যে ম্যাচগুলো খেলতেছে বা আমরা কিন্তু কী করতেছি, খুব ভালো খেলতেছি মানে গোল করার মনোভাব আসতেছে, কিন্তু আমরা লাস্ট মিনিটেই আমরা হয় ড্র করতেছি, নাহলে ম্যাচ আমরা হারতেছি কেন? জাস্ট আমাদের ডিফেন্সিভ ঠিক নাই। আমাদের একজন হামজাই সে গোল করতেছে, আমরা একজন হামজাই সে সব কিছু করবে কেন ভাই? আমরা যখন দেখি যে ইন্ডিয়া কিন্তু খুবই চাপের মধ্যে আছে, কারণ কি হামজা যে লাস্ট গোলটা, তারা কিন্তু ট্রাই করবে যে না মানে, আর তারা ট্রাইটা করবে বেস্ট হামজাকে ম্যান মার্কিং করে রাখতে, হামজাকে ট্যাকেল দিয়ে রাখতে। সেক্ষেত্রে যদি আমি মনে করি যে এখানে সমিত সোম খুব ভালো একটা ইম্প্যাক্ট রাখতে পারে, এবং খুব ভালো ভালো যদি আমি মনে করি যদি মরসালিনকে নামানো হয় ভালো হবে। আর ব্যাড নিউজ যে গাইজ, ফামিদুল হয়তো এই ম্যাচেও নামবে না বিকজ অফ তার কার্ডে জটিলতার কারণে। আই গেস আমি জানি না সে নামতেও পারে বা না নামতেও পারে। এবং খুব মানে মোরসালিনের ব্যাপারটা যেটা চলতেছে, মোরসালিন কি নামবে না, আসলে সেটার খুবই একটা অনিশ্চয়তা। করে যদি মোরসালিনকে নামায়, সেইটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে যদি সামি শ্রমও তাকে দিতে পারে, এবং হামজা যদি এখন হামজাকেও যদি ভালো করতে পারে। আর যদি গোলকিপার হিসেবে যদি আমরা থার্ড চয়েস শ্রাবণ অথবা আদার্স যারা গোলকিপার আছে তাদেরকে আমরা যদি মাঠে নামাই, তারা কিন্তু মিতুল মার্মাকে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচগুলোতে নামাই, তাদের একটু ভালো একটা ইম্প্যাক্ট হয়। আমরা অন্য ভালো ভালো গোলকিপারকে যদি আমরা নামাই, আশা করি তারা অনেক ভালো ভালো করবে।
পরে যদি আমরা দেখি যে কী আছে ইন্ডিয়ার ব্যাপারটা, ইন্ডিয়া কিন্তু চাইবেই যে বাংলাদেশকে যেইভাবে হোক ট্যাকটিক্যাল দেখে রাখতে। ইন্ডিয়া কিন্তু যতগুলো ম্যাচ হারছে সেই ম্যাচে কিন্তু ডিফেন্সিভলি হারছে। আমাদের কিন্তু নাম্বার 9 নাই, আমাদের মেইন ফোকাসটা রাখতে হবে কিন্তু গাইস ফার্স্ট অফ অল আমার যেটা মনে হয় যে অ্যাটাকিংয়ের দিকে ফোকাস রাখতে হবে, বিকজ অফ তাদের যদি অ্যাটাকিং আমরা ব্রেক করতে পারি 100% গাইজ আমরা ম্যাচটা সেটা উইন হওয়ার চান্সেস আছে। বলতে গেলে ইন্ডিয়ার যে ডিফেন্স অবস্থা বর্তমানে সেটা ওরা খুবই দুর্বল অবস্থায় আছে, সেই কারণে লাস্ট ওরা ইন্ডিয়ার ম্যাচগুলো হারতেছে, ড্র হচ্ছে, ইটস এভরিথিং। যখন আমরা যদি ওভারঅল টিমের কথা বলি, বাংলাদেশ টিমে ফার্স্ট টাইমে বলতেছি যে যেহেতু আমি বাংলাদেশ হিসেবে বলতেছি, আসলে বাংলাদেশ টিমে কিন্তু যথেষ্ট ক্যালিবার আছে, যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে ইন্ডিয়াকে বিট করার মতো, বা এবং যদি কোচ সেটা বুঝতে পারে এবং কোচের যদি ঠিক সেন্সটা থাকে যে না একটা ম্যাচটা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে, হয়তো ইন্ডিয়া ভার্সেস মানে দুই দলই কিন্তু চাচ্ছে যে খুব ভালো একটা কম্পিট করার জন্য, বিকজ অফ দুই দল হিউজ একটা শাউট আউটে আছে, হিউজ একটা উন্মাদনায় আছে যে না ওদের জিততে হবে। ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে হারানোর একটা ইয়াতে আছে। আর যদি বলি আমি, ওরা কিন্তু খুবই নার্ভাসনেস আছে হামজাকে, ওরা কিন্তু মেইনলি ফোকাসই রাখবে হামজার উপরে। এখন যদি আমরা টিম ওভারঅল বলতে গেলে কিন্তু বাংলাদেশ এখন খালি হামজার উপরেই, অন্যান্য প্লেয়ারদেরও মানে একত্র হয়ে টিমটাকে, আমার যা মনে হয় যে টিমের একটা ক্যালিবার আছে, টিমটা ভালো করবে, টিমটা খুবই জাস্ট একটা হিউজ একটা শাউট আউট হবে টিমের জন্য। আর ইন্ডিয়া টিমের কথা বলতে পারলে ইন্ডিয়া টিমও খুব ভালো একটা টিম নিয়ে আসছে বাংলাদেশে, হিউজ ভালো একটা কোচ, তাদের কোচের নেতৃত্বে তারা আসছে। তো আমি মনে করি যে দিস ইজ সো অ্যামেজিং। এটাই কি আমার ওপিনিয়ন যদি আমি বলতে চাই, তো আমি বলবো যে হাজার গুণে ভালো একটা ক্যালিবার আছে আমাদের টিমের, আমাদের অপর। এখন যদি আমরা ওদের ডিফেন্স যদি ব্রেক করতে পারি, গোল আদায় করা সম্ভব। যে স্ট্রাইকার খেলানো উচিত, কোচের উচিত যে স্ট্রাইকার খেলানো, স্ট্রাইকার যে গোল মেক করা, যদি সেটা আমরা করতে পারি গাইজ, অবশ্যই বাংলাদেশ জয় নিয়ে ফিরবে। সবারই মতামত যে বাংলাদেশ জয়ের মতো একটা টিম আছে, ইংরেজ বিট করার মতো সাউথ এশিয়ার মধ্যে ভালো একটা টিমের মধ্যে বাংলাদেশ আছে। তো আশা করি তো যদি এটা হয়, তো গোল যদি মেক করতে পারে কেউ, অবভিয়াসলি বাংলাদেশ জিতবে। আমার যদি প্রেডিকশন জানতে চান, অবশ্যই আমি বলবো যে 2-1 হইতে পারে। আর আমি জানি না কী হবে রেজাল্ট, বাট একটা গুড নিউজ যে আমার যে লাস্ট আগে যে ভিডিওটা দিলাম সেটাতেও কিন্তু প্রেডিকশন কিন্তু রিয়াল ভার্সেস যেটা আমি দিলাম আর ভার্সাস দিলাম, সেটাতেও কিন্তু 2-1 উইন হয়ে গেল। তো এবারও আমি সেই উইনেরই দিলাম যে 2-1 হবে। তো একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, খুবই একটা জোস একটা অ্যামেজিং একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি আগামী 18 তারিখে। তো সবাই দেখবেন ভিডিও লাস্ট মোমেন্টে। তো আমি যে ওভারঅল যেটা আমি সামার হিসাবে বলতে চাই, তো কোচের উচিত যে কি কোচের যে ভিডিওটা, কোচের উচিত যে তাদের টিমটাকে সেইভাবে স্ট্রং করে নিয়ে এবং একজন ডিফেন্স অ্যাটাকিং ওদের ডিফেন্সে ব্রেক করার মতো একটা প্লেয়ার যদি ওরা কালেক্ট করে, হামজার করে ডিপেন্ডেন্ট না করে প্রত্যেকটা প্লেয়ারকে যদি সেই অনুযায়ী খেলাতে পারে, আমি আশা করি বাংলাদেশ উইন নিয়ে ফিরবে। এবং আমি যদি বলতে চাই সিন্ডিকেটের কথা, এই আসলে সিন্ডিকেটের কারণে আসে আমাদের অবস্থা। আমি আসলে কষ্টের কথা কী বলবো বাংলাদেশের ফুটবল যে একটা আমেজে ছিল, এটা যে হামজা আসার পরে বা অন্যান্য প্লেয়ার আসার পরে আসলে এই সিন্ডিকেটের কারণে হয়তো কারোর টিকবে না। তো আর কি বলবো অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে থাকলে হয়তো ভুল হয়েছে অনেক ভুল টুল হবে, ক্ষমা সুন্দর দেখবেন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা, বাই বাই।